অনেক সময় মনে হয় না আজ আমি একা, জীবনের ঝড় আমাকেই ভেঙে দিচ্ছে। রোগ, অসুবিধা, শত্রু, দুশ্চিন্তা, কে দেখবে আমাকে? দুর্বল মুহূর্তে শয়তান ফিসফিস করে বলে, আল্লাহ তোমাকে ভুলে গেছে। এটাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছেই আছি এবং আমার সাহায্য খুব নিকটে। আজকের এই ভিডিও আপনাকে এমন 5টি সূরার কথা জানাবে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল বিকাল পাঠ করতেন, আর গায়েবী সাহায্য সঙ্গী হয়ে যেত। চলুন শুরু করি। সূরা ফালাক ও সূরা নাস, এই দুই সূরাকে বলা হয় আশ্রয়ের সূরা। এই দুইটি সূরা পাঠ করলে কালো জাদু থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ কেউ যদি আপনাকে কালো জাদু করতে চায়, তার কোনো আঁচড় আপনার গায়ে পড়বে না, খারাপ নজর আপনার উপর পড়বে না, অশুভ শক্তি দূরে থাকবে, মনের ভয় দূর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ সহ যুদ্ধের সময় এই সূরা পাঠ করতেন। তিনি বলতেন, এই দুই সূরার মতো সুরক্ষা দানকারী সূরা আর কিছুই নেই। সূরাটি পড়তে হয় সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, তারপর শরীরের উপর হাত বুলিয়ে দিতে হয়। এক সাহাবী জাদুর কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এই সূরাগুলো শিখিয়ে দিয়েছিলেন এবং কয়েকদিনের মধ্যেই তিনি সেরে উঠেছিলেন। সূরা ইখলাস হলো আল্লাহকে একত্ব ঘোষণা করা। এই সূরা 3 বার পড়লে 1 বার কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, মনের দুশ্চিন্তা দূর হয়, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। এক সাহাবী প্রতিদিন নামাজে এই সূরা পড়তেন। এই দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি নামাজে প্রতিদিন এই সূরা কেন পাঠ করো? তখন সাহাবী বললেন, আমি আমার রবকে ভালোবাসি, তাই এই সূরাটি আমি পাঠ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহকে ভালোবাসো, তাই আল্লাহ তোমাকে ভালোবাসেন। সকাল বিকাল এই সূরাটি পড়া উত্তম। এটি হলো হৃদয়ের শক্তির বাটন। আয়াতুল কুরসির প্রতিটি শব্দের সংরক্ষণের পাহারা। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, বাড়িতে কেউ নেই, বাড়ির জন্য দুশ্চিন্তা হচ্ছে, সেই অবস্থায় আপনি আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ফু দিয়ে গেলে আপনার বাড়ির কোনো জিনিস হারাবে না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিবার নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার ও জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা হয়ে থাকে, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যাবে। এই সূরাটি হলো আত্মবিশ্বাসের ঢাল ও অদৃশ্য সেনাবাহিনীর মতো কাজ করে। সূরা ফাতিহা হলো শিফার সূরা। আপনি যখন রোগাক্রান্ত হয়ে বিছানায় আছেন, তখন বারবার সূরা ফাতিহা পাঠ করুন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। কোথাও গিয়ে আপনি পথ ভুলে গেলে সেই মুহূর্তে সূরা ফাতিহা পাঠ করবেন, আপনি সঠিক পথ খুঁজে পাবেন। কোনো সমস্যায় পড়লে এই সূরা পাঠ করবেন, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। একবার এক গ্রাম নেতাকে সাপে কামড় দিয়েছে। সেই মুহূর্তে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। তখন লোকটি সাথে সাথে সুস্থ হয়ে গেল। তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি বললেন এবং তিনি তাকে বললেন, এই সূরাটি হলো শিফার সূরা। সূরা ইয়াসিন পাঠ করলে দিনের কাজ সহজ হয়ে যায়, বাধা দূর হয়, রোগীও উপকারী, আর রহমতের দরজা খুলে যায়। অনেকে এই সূরার নাম দেয় হৃদয়ের কোরআন। যেদিন মানুষ দুশ্চিন্তায় ভোগে, সেদিন সূরা ইয়াসিন যেন হৃদয়ের শান্তির বৃষ্টি বর্ষায়। ফজরের পরে এই সূরা পড়লে পুরো দিন আল্লাহর হেফাজতে থাকে। এক যুবক ঋণে ডুবে গিয়েছিল, কাজ নেই, টাকা নেই, সম্মান নেই। তিনি প্রতিদিন ফজরের পর আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এবং সন্ধ্যায় সূরা ফাতিহা পড়া শুরু করলেন। 3 মাসের মধ্যে তার জীবনে পরিবর্তন আসলো। প্রথমে চাকরি হলো, তারপর ঋণ পরিশোধ হলো, মানসিক শান্তি ফিরে এলো, পরিবারে সুখ আসলো। এরপর তিনি সবাইকে বলেন,
আমি এই সূরাগুলি পড়েছি আর আল্লাহ তার কাজ করে দিয়েছেন। এটাই হলো গায়েবী সাহায্য। প্রিয় ভাই ও বোনেরা, বিপদ আসলে ভয় করবেন না, হতাশ হবেন না। রাব্বুল আলামিন আপনার সাথে আছেন। আজ থেকে নিয়ম শুরু করুন। সকাল বিকাল এই সূরাসমূহ পড়ুন। আপনি শুধু দরজায় নক করুন, রহমতের দরজা খুলে যাবে। দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আজ থেকে শুরু করবেন বলে ভেবেছেন, তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব। আমিন।